আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি অন্তর আছি আপনার সাথে। আজকে আলোচনা করব একজন মানুষ যোগ্য হওয়ার জন্য, সেটা যে সেক্টরেই হোক। আমি মূলত যে সেক্টরটা বলবো এটা হচ্ছে সেলস ডিপার্টমেন্টের ক্ষেত্রে। অর্থাৎ আপনি চা পাতার বিজনেস করেন, যেকোনো বিজনেসই করেন না কেন, আপনি যদি সেই সেক্টরে, আপনি যে সেক্টরে কাজ করতেছেন সেই সেক্টরে যদি যোগ্যতা সম্পন্ন একজন সেলস পারসন হইতে চান, তাহলে আপনার মধ্যে মোটামুটি 4টা উপাদান থাকতে হবে। যেই উপাদানগুলো যদি আপনি নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি দিন শেষে কি করতে পারবেন? ভালো মার্কেটিং করতে পারবেন, ভালো সেলস দিতে পারবেন, আপনি আপনার বিজনেস ইমপ্রুভ করতে পারবেন, আপনি যদি চাকরি করেন সেখানেও ইমপ্রুভ করতে পারবেন। দেখুন, বর্তমান যুগ মার্কেটিং এর যুগ। এখন যুগ বদলাইছে। বলা হয় যে আমেরিকা এই মুহূর্তে লিডিং পজিশনে আছে পুরো বিশ্বে। এখন তারা কেন লিডিং পজিশনে আছে? কারণ তারা এমন ভাবে মার্কেটিং করছে। দেখেন যে আমরা গুগল ছাড়া চিন্তাই করতে পারি না একটা দিন। ফেসবুক, টুইটার, বিশ্বের যত বড় বড় কোম্পানি আছে ম্যাক্সিমাম কাদের? আমেরিকার। এখন আমেরিকা কিভাবে এটা হয়েছে? কারণ মার্কেটিং, তারা সেইভাবে মার্কেটিং করছে, তারা যোগ্য মানুষ তৈরি করছে। এই জন্য তারা আজকে দুনিয়াতে কি আগায় আছে। একটা সময় দেশ জয় করার জন্য যুদ্ধে লিপ্ত হইতে হতো, রক্তক্ষয়ী যুদ্ধ হতো, কিন্তু এখন এক দেশ আরেক দেশকে জয় করতে পারে মার্কেটিং এর মাধ্যমে। মার্কেটিং ব্যাপারটার মধ্যে অন্তর্নিহিত আছে যোগ্যতা সম্পন্ন মানুষ। অর্থাৎ আপনি বিজনেস করেন, আপনি চাকরি করেন, যে কোনো সেক্টরে থাকেন না কেন, আপনাকে যোগ্যতা সম্পন্ন মানুষ হইতে হবে। আর এই যোগ্যতা সম্পন্ন মানুষ হইতে গেলে মোটামুটি 4টা এলিমেন্ট আজকের ভিডিওতে আলোচনা করব। এই 4টা নিজের মধ্যে আয়ত্তে নিয়ে আসবেন, নিজের জীবনে অ্যাপ্লাই করবেন। আশা নয় বিশ্বাস, আপনি যোগ্যতা সম্পন্ন মানুষ হবেন এবং আপনি আপনার জীবন যুদ্ধে অন্য সবার চাইতে অনেক বেশি এগিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। যোগ্যতা সম্পন্ন মানুষ হইতে গেলে প্রথমে যেটা করতে হবে, আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ইয়াস, আমরা অনেকেই অনেক কিছু করার আগেই, ধরেন আপনি কোন একটা কাজ করতে যাচ্ছেন, সেখানে অনেক মানুষই আছে, দেখবেন যে তারা নেতিবাচক কথাবার্তা বলবে, তুমি এটা পারবা, এটা তোমাকে দ্বারা হবে না। এই যে তার দৃষ্টিভঙ্গি নেতিবাচক, সে সবসময় নেতিবাচক চিন্তা ভাবনা করে, এটা আপনার উপরে সে অ্যাপ্লাই করানোর জন্য চেষ্টা করতেছে। আমাদের আশেপাশে এরকম মানুষের অভাব নাই। আপনাকে এইরকম মানুষ থেকে দূরে থাকতে হবে, যাদের চিন্তা ভাবনা ইতিবাচক। আপনি তাদের সাথে চলাচল করুন, দেখবেন আপনার চিন্তা ভাবনাও তাদের মতো আস্তে আস্তে কি ইতিবাচক দিকে যাবে। আর যখনই আপনার চিন্তা ভাবনা ইতিবাচক হবে, আপনি সবকিছু পজিটিভ ভাবার মানে অবসর পাচ্ছেন, পজিটিভ ভাবতেছেন দিন শেষে, তখনই দেখবেন ডে বাই ডে আপনার দৃষ্টিভঙ্গিটা কি হবে? চেঞ্জ হবে। আপনার দৃষ্টিভঙ্গি ভালো জায়গাতে যাবে। ফর একটা ছোট একটা এক্সাম্পল দেই, ধরেন যে আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, আর মোটরসাইকেল চালাইতে চালাইতে দেখলেন যে সিগন্যাল পড়ছে, রেড লাইট জ্বলে উঠলো। এখন রেড লাইট জ্বলে উঠছে, ওখানে সার্জেন্ট নাই, হ্যাঁ, রাস্তা পুরো ফাঁকা। এখন কেউ নাই, আপনাকে বাধা দেওয়ার মতো কেউ নাই, কেউ ধরবে না। আপনি চাইলে চলে যাইতে পারতেন, কিন্তু আপনি দাঁড়ায় আছেন, নিয়ম মানতেছেন। আপনার মধ্যে দৃষ্টিভঙ্গি মানে পজিটিভ, যে না, রেড লাইট জ্বলছে, আমাকে দাঁড়াইতে হবে, আমাকে এখানে দেরি করতে হবে, সেখানে সার্জেন্ট থাকবে না থাকবে, গ্রিন জ্বললে আমি আমার গন্তব্যে যাব। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে কি আপনার দৃষ্টিভঙ্গি। আমি জাস্ট এটা একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করলাম। তাহলে যোগ্যতা সম্পন্ন মানুষ হইতে গেলে প্রথমেই আপনাকে যে ব্যাপারটা সবার আগে নজরে নিয়ে আসতে হবে, এটা কি? দৃষ্টিভঙ্গি। কাজেই আজকে থেকেই দৃষ্টিভঙ্গি চেঞ্জের জন্য চেষ্টা করা শুরু করুন, দেখবেন যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়ার ক্ষেত্রে অন্য সবার চাইতে আপনি কি আগাই থাকবেন। নাম্বার 2, মূল্যবোধের চেঞ্জ নিয়ে আসতে হবে। এখন মূল্যবোধের ব্যাপারটা কি দেখেন, ওই যে আমি প্রথমে যে উদাহরণটা টানলাম, যে আপনি সিগন্যালে বললেন রেড লাইট জ্বলতেছে, রাস্তা ফাঁকা, সার্জেন্ট নাই। এখন আপনি দ্বিতীয় দিন গেছেন, তৃতীয় দিন গেছেন, একই ব্যাপারটা দেখছেন, কিন্তু আপনার মধ্যে এই ব্যাপারটা খুব এতপ্রতভাবে আছে যে না, ওখানে কেউ থাক বা না থাক, আমি যেটা নিয়ম আমি সেটা মেনে চলবো, যেটা সঠিক সেটা আমি মেনে চলবো। এই চর্চা দীর্ঘ টাইম, দৃষ্টিভঙ্গি চেঞ্জের পর আপনি যখন সেই চর্চাটা লং টাইম নিজের মধ্যে নিয়ে আসবেন এবং নিজের মধ্যে সেটা অভ্যাসে পরিণত করবেন, যে সঠিক সেটাকে আমি সঠিক বলবো, যেটা রং সেটাকে আমি রং বলবো। এই ব্যাপারটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে এটাই হচ্ছে কি মূল্যবোধ। তাহলে আমাদের মূল্যবোধের চেঞ্জ নিয়ে আসতে হবে। আমরা যেটা বিশ্বাস করি সেই বিশ্বাসটাকে ধারণ করতে হবে, এবং আমি বিশ্বাস করার আগে দৃষ্টিভঙ্গির মাধ্যমে যেটা পজিটিভ, যে ব্যাপারটা আমাদের জীবন জীবিকার জন্য, মানুষের জন্য, যেই কথা কাজ যেটাই হোক, যেটা মানব জাতির জন্য, আমার দেশের জন্য, আমার সমাজের জন্য, আমার পরিবারের জন্য, সবার জন্য যখন যেটা পজিটিভ হবে, সেই ব্যাপারটা নিজের মধ্যে ধারণ করব, পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখব, ধারণ করব, এবং যেটা লং টাইম আমার মধ্যে থাকবে, যতদিন জীবন থাকবে ততদিন আমি এই ব্যাপারগুলোকে পজিটিভ থিঙ্কিং যেটা বলা হয় এটা ধারণ করব। এটা হচ্ছে কি আপনার মূল্যবোধ। কাজে আজকে থেকে এই ভিডিওর মাধ্যমে আপনি চিন্তা করবেন আমার মূল্যবোধের চেঞ্জ নিয়ে আসতে হবে, কারণ আমি
দক্ষতা সম্পন্ন মানুষ হইতে চাই। মনে রাখবেন, আপনি যদি নিজেকে যোগ্যতা সম্পন্ন মানুষ বানাইতে পারেন, আপনি যদি যোগ্য হইতে পারেন, আপনি সব জায়গায় দাম পাবেন, আপনি সব জায়গায় ভালো করতে পারবেন। বলা হয় যে যার যত যোগ্যতা সে অনুযায়ী ইনকাম করতে পারে, সে অনুযায়ী সম্মান পায়। একজন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তির যোগ্যতা আছে বিধায় সে প্রতিষ্ঠিত হইতে পারছে, তাই না? তো কাজেই আপনার মধ্যে সেই যোগ্যতা অর্জন করার জন্য আজকে থেকেই মূল্যবোধের চেঞ্জ নিয়ে আসা শুরু করুন এবং পজিটিভ মূল্যবোধ নিয়ে আপনি বাঁচতে শিখুন। দেখবেন ধীরে ধীরে আপনি যোগ্যতা সম্পন্ন মানুষে রূপান্তর হচ্ছেন। নাম্বার 10, দক্ষতা। আপনাকে স্কিল গ্রহণ করতে হবে। নিজেকে স্কিল শিখাইতে শিখাইতে নিজেকে দক্ষ মানুষ বানাইতে হবে, তাহলেই আপনি যোগ্যতা সম্পন্ন মানুষ হবেন। ঠিক আছে? দক্ষতা। এখন অনেক যুবক ভাইরা বলে যে আমার কাছে 10,000 টাকা আছে, আমি কি করব? আমি বলবো যে ভাই, 10,000 টাকা থাকলে এই মুহূর্তে 10,000 টাকা দিয়ে খুব বেশি বিজনেস করাও পসিবল না। নিজের স্কিল ইমপ্রুভ করো, নিজের প্রতি ইনভেস্ট করো, নিজের দক্ষতা বাড়াও। বলা হয় দুনিয়াতে সবচাইতে বড় ইনভেস্টমেন্ট নিজের প্রতি ইনভেস্টমেন্ট। এটা এত বেশি রিটার্ন দেবে, দুনিয়ার অন্য কোনো কিছু এত রিটার্ন দেওয়ার পসিবল না, বা দেয়ও না। 5,000 টাকা আছে, জিমে ভর্তি হয়ে যাও, পেশি সুগঠিত করো, বৃদ্ধ বয়সে ভালো থাকতে পারবা। 10,000 টাকা আছে, তুমি শিখো, কোন একটা স্কিল শিখো, ভিডিও এডিটিং কোর্সে ভর্তি হয়ে যাও, এডিটিং শিখে নাও, ওয়েব ডেভেলপারে ভর্তি হয়ে যাও, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখো। দুনিয়া কত কিছু করা তো যায় না? শুধু স্কুল কলেজের যে পড়াশোনা এখানে না থেকে এর বাহিরেও অনেক কিছু করা যায়, সেদিকে মনোযোগী হও। স্কুল কলেজের পড়াশোনা করতে হবে, পাশাপাশি আমাদেরকে এক্সট্রা অনেক কিছুই শিখতে হবে যদি লাইফে ভালো করতে চাই। ঠিক আছে? কাজেই স্কিল ইমপ্রুভ করার জন্য, নিজের দক্ষতা বাড়ানোর জন্য যা যা করা দরকার, মন যেটা চাই সেইটা করো, সেটা করা উচিত। দেখবেন আমরা যখন দক্ষতা সম্পন্ন মানুষ হব, তখন কিন্তু আমরা দেশ হিসেবে আগায় যাইতে পারবো, তাই না? একটা কথা বলা হয় যে একটা দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার একটাই মাধ্যম, তাদেরকে দক্ষতা সম্পন্ন মানুষ বানাইতে হবে। আজকে চীনে অনেক বেশি মানুষ, কিন্তু চীনের বাচ্চারা দেখবেন ছোটবেলা থেকে কারিগরি শিক্ষায় এত বেশি তারা ইনভলভ, তারা আসলে জনসংখ্যা না হয়ে তারা এখন জনসম্পদে পরিণত হয়েছে। এই জন্য চীন আজকে কি বিশ্বের 2য় বৃহত্তম অর্থনৈতিক দেশ। কাজেই আমরা আমাদের দক্ষতা ইমপ্রুভ করব, আমরা আমাদের স্কিল ইমপ্রুভ করব এবং সেটার মাধ্যমে আমরা দক্ষতা অর্জন করে দেশ ও জাতির সম্পদ হব। আপনি দক্ষ মানুষ হইতে পারলে, দক্ষতা নিজের মধ্যে অর্জন করতে পারলে আপনার বিজনেস আপনি ভালো করতে পারবেন, আপনার বিজনেস আপনি অন্য সবার সাথে আগায় নিয়ে যেতে পারবেন। আমি প্রথমে কি বলছি, আপনি যে কোনো সেক্টরে থাকেন না কেন, যেই পজিশনেই থাকেন না কেন, যোগ্যতা সম্পন্ন মানুষ হইতে হবে। 3টা এলিমেন্ট বললাম অলরেডি। নাম্বার 4, জ্ঞান অর্জন করতে হবে, শিখতে হবে। বর্তমান যুগ খুব পরিবর্তনশীলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। আজকে যে জ্ঞান আপনি অর্জন করলেন, 2 দিন পর সেটা মূল্য হারায় অর্ধেক হয়ে যায়। কাজেই প্রতিনিয়ত জানতে হবে, প্রতিনিয়ত জানার আগ্রহ থাকতে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে চলে যাও, তাই না? সেই সময় এই কথা বলেছিলেন উনি। তাহলে আপনাকে প্রচুর জানতে হবে। আপনি বিজনেস করবেন, আপনি চাকরি করবেন, যে সেক্টরেই থাকেন, আপনি যদি অন্য সবার চাইতে বেশি না জানেন তাহলে হবে না। আর দুনিয়াতে এখন জানার জন্য সবচাইতে মহামূল্যবান অস্ত্র হচ্ছে এই যে মোবাইল ফোন। কি লাগবে আপনার? খালি গুগলে সার্চ দিবেন, চলে আসবে। কি জানা দরকার, এই জিনিসটাকে একটু পজিটিভ ওয়েতে ব্যবহার করি আমরা। এটা তো নেগেটিভ পজিটিভ অনেক সাইডই আছে, তাই না? আমরা পজিটিভ দিকে ফোনটাকে ব্যবহার করব, গুগলে যাব, কত কি শেখার আছে দুনিয়াতে, কত কি জানার আছে, বেশি বেশি জানতে হবে। আপনি বিজনেস করবেন, যে বিজনেসই করবেন সেই পণ্য সম্পর্কে রিসার্চ করুন, ঘাটাঘাটি করুন। হ্যাঁ, যেমন আপনারা যারা চা পাতার ব্যবসা করতে চান, আমার চ্যানেলটা একটু দেখবেন। আমি টুকটাক চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। আমি খুব বেশি জানি ব্যাপারটা এমন না, আমি যত সামান্য জানি, চায়ের চর মিনিংটা পর্যন্ত জানি না। চায়ের বিশাল কর্মযোগ্য চা সেক্টরকে নিয়ে বাংলাদেশে টুকটাক আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। কাজেই যারা চা সেক্টরের ক্যারিয়ার করতে চান, যারা চা নিয়ে কাজ করতে চান, তারা আমার এই চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি ডে বাই ডে ব্যবসা করতে হবে এমন না, চা নিয়ে বিভিন্ন ইনফরমেশন যেহেতু আমি শেয়ার করি, আপনার যদি এই সেক্টরে আসার ভবিষ্যৎ সম্ভাবনা থাকে, চেষ্টা করবেন আমার ভিডিওগুলো দেখার। আশা নয় বিশ্বাস আপনি উপকৃত হবেন। এই যে 4টা এলিমেন্ট আমি আপনাদেরকে বললাম, যে আপনি যদি যোগ্য মানুষ হইতে চান, আপনার কি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, পজিটিভ মূল্যবোধ সম্পন্ন মানুষ হইতে হবে, তারপর দক্ষতা অর্জন করতে হবে, নাম্বার 4 কি জ্ঞান অর্জন করতে হবে। এই 4টা ব্যাপার নিজের মধ্যে আনার জন্য চেষ্টা করুন এবং 4টা বিষয় ধরে কাজ করুন, পরিশ্রম করুন। দেখবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনি বর্তমান যে পজিশনে আছেন, এই পজিশন চাইতেও কি ভালো পজিশনে আপনার জন্য ওয়েট করতেছে, আপনাকে ডাকতেছে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই
যোগ্যতা সম্পন্ন মানুষ হন, যোগ্যতা সম্পন্ন মানুষ হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করুন, নিজে ভালো থাকুন, পাশের মানুষগুলোদের ভালো রাখুন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।